আমি 5 মাস হয়েছে সৌদি আরব আইছি। সৌদি আরবে এসে বিশ্বাস করেন ভাই, আমি অনেক কষ্ট পাইতেছি। আমার খাওয়াও ঠিক মতন দেয় না। আপনারা বিশ্বাস করবেন, আমি না পাইরা এই এই ধরনের একটা রুটি এনে খাইতেছি। বিশ্বাস করেন, আমি সারাদিনে ভাত খাইছি না, আমার বেতনও দেয় না। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর বেশি বেশি করে শেয়ার করেন। আর আমি বাংলাদেশে যেতে চাই, যেভাবে হোক আপনারা আমার বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন যদি কেউ থেকে থাকেন। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি সৌদি আরবে আইসা আমি অনেক কষ্ট করতেছি। আমি বাংলাদেশে যোগাযোগ করছি এমবেসিতে, এমবেসির মানুষ কোনো যোগাযোগ করতে চাচ্ছে না। তো আমি আপনাদের কাছে কই, আমার যেভাবে হোক আপনারা আমার বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করেন, আমাকে একটু সাহায্য করেন। আপনাদের কাছে অনুরোধ করে কইলাম, আপনারা আমাদের সাহায্য করেন প্লিজ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কোনো মতন বাইসে আছি না মরে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, আমি আজকে 5-6 মাস আইছি সৌদি আরবে, কোনো বেতন পাই না। আমার মালিকটা ততটা সুবিধার না, তো আমার নেটও নাই। ম্যাডামে 5 মিনিট লেগে 5-10 মিনিটের লেগে নেটটা খোলে মোবাইল থেকে, তখন আমি বাংলাদেশে একটু কথা বলি, কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলতে চায় না আমার সাথে। তো যাই হোক, আমি বেতন পাই না। হয়তো এরা মনে করে কি যে আমি মিথ্যা কথা বলতেছি। রে ভাই, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলি না। আমি বেতন পাই না, আমি কি করবো? আমার বাড়ির মানুষ মনে করে আমি মিথ্যা কথা বলি, আমি বেতন দেবো না দেখে মিথ্যা কথা বলি। তো যাই হোক, যারা বিদেশে আছে তারাই জানে যে মিথ্যা কথা বলে না সত্য কথা বলে। হ্যাঁ, প্রবাসীরা তো মিথ্যাবাদী, কারণ না খায়া বলে খাইছি, না ভালো থেকেও কয় ভালো আছি। এইটাই হলো মিথ্যাবাদী, কারণ প্রবাসীরা তো সেই জন্য মিথ্যাবাদী। তো একটা কথাই বলবো, যারা বিদেশে আছে তারাই বোঝে যে কত কষ্ট। সৌদি আরবের মহিলাদের প্রশংসা না করলেই না, কারণ ওদের মতন সুখী দুনিয়াতে কেউই নাই। ওরা খায় আর ঘুমায়, বাস এতটুকু, আর কোনো কাজ নাই। কিন্তু খাদ্দামা খাইছে না খায় নাই, খাদ্দামার কি লাগবো কি হইব এইসব টেনশনের সৌদি আরবের মহিলাদের মধ্যে টেনশন নাই। কারণ আমি তো খাদ্দামা সারাদিন কাজ করব আর সারাদিন কাজ করে দেব, ওরা ঘুমায় ঘুমায় খাইবো, এতটুকু আর কি। তো একটা কথা মনে করেন ভাই, যারা বিদেশে আইসে, যারা মেয়েরা ঘরের কাজে কাজ করে, এদের মতন কষ্ট দুনিয়াতে কারোরও নাই। তাই বলি যে হ্যাঁ, সৌদি আরবের মানুষ অনেক ভালো, কারণ এদের মধ্যে এত ঈমান। কারণ এরা মানুষকে অনেক সম্মান করে, যে একটা খাদ্দামা বাড়িতে আসে, সে খাইছে না খায় নাই, সে কেমন আছে না আছে জিজ্ঞাসা করি, কিন্তু এরা জিজ্ঞাসা করতো না। সেই জন্যই বলছি অনেক ভালো। যারা প্রস্তুত হয়ে গেছো সৌদি আসার জন্য, তাদের জন্য হ্যাঁ, তোমরা সৌদি আসো, আমি মানা করি না রে বোন। কারণ আমি একটা সৌদি প্রবাসী, আমি বাংলাদেশ থেকে আইছি 6 মাস। 6 মাসের মধ্যে কোনো বেতন পাইছি না, ঠিক মতন খাওয়া পাইছি না, নামাজের টাইমটা কোনো মতন পাইছি, কাজ থেকে বাইরে নামাজটা পড়ছি, আর খাওয়ার টাইম মনে করো কোনো মতন খাইছি, এতটুক। তাছাড়া রে বোন, তুমি রাতে 11টার সময় ঘুমাইবা, সকাল 6টার থেকে ঘুম থেকে উঠতে হবে। তো একটা কথা বলি বোন, তুমি যেহেতু সৌদি আরবে আসবাই, আমার মতন দুঃখী তুমিও, আমিও দুঃখী। তাই আমি তোমাকে নিষেধ করবো না তুমি কাজ করে খাও না, তুমি কাজ করে খাও। হ্যাঁ বোন, তুমি আসলে কোম্পানিতে আসো, কোম্পানিতে আসলে তুমি নিজের স্বাধীনতা থাকবো, তুমি নিজের ইচ্ছা মতন কাজ করতে পারবা। শুক্রবার শনিবার তুমি ছুটি পাবা। আর বাসা বাড়িতে তুমি আইলে রে বোন, তোমার অনেক কষ্ট, তোমার অনেক কষ্ট হবে। এমনও আছে তুমি নেট পাইতে না, তোমার নেট দিত না, এমনও কষ্ট আছে মালিক তোমার ভালো হইতো না। সেই জন্য বলতেছি বোন, আমার ভিডিওটা যেভাবে হোক আপনারা ভাইরাল করে দেন, আর এই বাংলাদেশে যেন এই ভিডিওটা যায়, আর ওই বাংলাদেশের মানুষ যেন এই কথাটা বোঝে এবং শোনে, যে বিদেশ আসার আগে যেন এই কাজটা করে, যেন কোনো বাসা বাড়িতে কোনো কাজে আসে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে কইলাম, এই ভিডিওটা যত পারেন ততই শেয়ার করেন আর লাইক করেন, ভাইরাল করে দেন, যাতে বাংলাদেশের মানুষ দেখে যাতে এই ভিডিওটা বুঝছে, যাতে কয় যে সৌদি আরব আসে কোনো কোম্পানিতে যেন আসে, বাসা বাড়িতে যেন না আসে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলি, কারণ সৌদি আরব না থাকলে, মিথ্যা কথা না বললে দেশের মানুষ চিন্তা করবে, কান্নাকাটি করব, টেনশন করব। সেই জন্য সৌদি আরবে থাকি আমরা মিথ্যা কথা বলি। ভালো না থাকলেও বলি ভালো আছি, অসুখ হইলেও বলি সুস্থ আছি, কষ্ট থাকলেও বলি অনেক ভালো আছি, হাসি খুশি আছি। এইটাই বলে মিথ্যাবাদী। কারণ আজকে টাকা পয়সা নাই, যে বাসাতে আছে সে বাসায় নেটও পাই না, নেটও কথা বলতে পারি না, আমাদের নেটও দেয় না। আমার ম্যাডামে 5-10 মিনিটের জন্য নেট
নেটটা খোলে আর আমি একটু কথা বলি, সেই কথা বলার মতনও আমার কাউ নেই যে আমি কার সঙ্গে কথা বলবো। সেই মনের কষ্ট নিয়ে অনেক কষ্ট রে ভাই, এই কথা বলতেও চাই না। তো যাক, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটু শেয়ার করেন, একটা লাইক দিয়েন। আপনার ছোট বোন হিসাবে হোক আর বড় বোন হিসাবে হোক, আপনি আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ ভাই, কারণ আমি তোমাকে সাপোর্ট করব। সকাল 6টার সময় ঘুম থেকে উঠছি, রান্না বাড়া করছি, সব কাজ কাম করে পিছনের ঘর বাড়ি ধুইছি, উঠান মোটান ধুইছি, ধোয়ার পরে অনেক কাজ করছি। তারপরেও ম্যাডামে কয়ে কাজ করস নাই। আচ্ছা যাই হোক, আমি খাইছি না, আমারে জিজ্ঞাসা করতো না তুই খাইছস কিনা। সারাদিন কামের কথা কইব, খাওয়ার কথা একবারও কইব না। তাই একটা কথা বলি, যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছো বোন, তোমরা যদি বিদেশে আসো তাহলে এটা ট্রেনিং দিয়ে এসো, না খাওয়ার ট্রেনিং রেখো। সাথে না খাইয়া থাকবা, 2-3 দিন থাকবা, যে আমি খাইতাম না। যদি তুমি ট্রেনিং এ জিততে পারো তাহলে সৌদি আরবে আইসো, যে আমি 3 দিন না খায়া থাকতে পারবো, সারাদিন কাজ করেও আমি না খায়া থাকতে পারবো। তাহলে তোমরা সৌদি আরবে আইসো, বুঝছো? কারণ সৌদি আরব মনে করো ঘুমায় ঘুমায় টাকা রুজি করা, আর ঘুমায় ঘুমায় টাকা রুজি করো না, কষ্ট করে টাকা রুজি করা। 2টা পা ব্যথা হয়ে যায়, 2টা হাত ব্যথা হয়ে যায়, ঠিক আছে? তো বুঝতে পারো। যারা সৌদি আরব আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, তো আপনারা দালালের মাধ্যমে যদি আসেন, তো দালাল যদি আপনাদের কাছে টাকা চায়, তো কোনোদিনও টাকা দিন না, কারণ দালাল টাকা খায়। কারণ মহিলাদের কোনো বিদেশ আসতে টাকা লাগে না। যত টাকা পয়সা, যত খরচা কেনা হোক, খাদ্যামাদের বহন করে সৌদিরা। সৌদিরা টিকিট, সৌদিরা পাসপোর্ট, সৌদিরা মেডিকেল সবকিছু করায় সৌদিরাই টাকা দেয়। তো আপনাদের কাছে অনুরোধ করি, কোনো দালাল যদি আপনাদের কাছে টাকা চায়, সেই টাকা পয়সা দিন না। সৌদিরা সবকিছু সুপন্ন জিনিস দিয়ে আপনাকে নিয়ে আসে, আর এই টাকা যদি আপনি দেন তাহলে আপনি ঠকবেন। যারা বাংলাদেশ থেকে মেয়েরা সৌদি আরব বাসা বাড়িতে কাজে আসতেছেন, তাদের কোনো টাকা লাগে না, তাদের কোনো কিছু লাগে না। যদি কোনো দালাল আপনাদের কাছে টাকা চায় তাহলে টাকা দিয়েন না। আর বাসা বাড়িতে কাজে আইলে কোনো টাকা পয়সা লাগে না। যা টাকা পয়সা লাগে, যে ঘরে নিব আপনার কাজের জন্য, সেই ঘরের মালিকই সবকিছু টাকা পয়সা আপনারা দিব, সৌদি আরবই সব বহন করব। তো আপনারা কোনো দালালের টাকা দিয়েন না। আর যদি বাসা বাড়ি ছাড়া যদি কোম্পানিতে আসেন, তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে আপনার কোম্পানি। আমি মনে করব কোম্পানির বিষয়ে আইলে আপনি ভালো থাকবেন, আপনি নিরাপত্তা থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সেফে থাকবেন। 2 টাকা কমও হলেও আমি মনে করি আপনার কোম্পানিতে আসা উচিত। কারণ আমি বাংলাদেশ থেকে বাসা বাড়িতে কাজে আইছি, তো আমার অনেক কষ্ট। আমার নেট নাই, আমার 10 মিনিটের জন্য মোবাইল থেকে নেট দেয়, তাই আমি বাংলাদেশে কথা বলি এতটুক। আর আমার এই ভিডিওটা বানাইছি একবারই যাইয়া। নারীর মন বুঝতে পারলে নিয়ামত, আর না বুঝলে কিয়ামত। নারীকে একটু ভালোবাসা দিলে মন উজাড় করে ভালোবাসে, এইটাই নারী।